আল্লাহর পরে আওয়াজ শোনা যায় না? তাহলে এর আর একটু আগায় দেন তো, দেখি হয় নাকি। আচ্ছা, একটু আগায় দিক না, দেখি হয় নাকি। বাস বাস বাস, এখন কি শোনা যায়? আর উঁচা করবা, উঁচা করলে তোমার নাকের উপর উঠে যাবে। আজ দেখো, যেটা তোমাদের ভালো হয় করো, আমার সমস্যা নেই। চেষ্টা করতেছে, চেষ্টা করতেছে। সবাই বললে বেশি আওয়াজ হবে, কাজ হবে না। একজন বললে কাজ হবে, আওয়াজ হবে না। এখন কি শোনা যায়? এখন শোনা যায় না। আল্লাহ, এতক্ষণ না শোনা গেল? আল্লাহ, এত মানুষ কষ্ট করে এত গরমের ভিতরে আসছে, আর জরুরি কথাগুলো যদি শুনতে না পায়, তাহলে তো আরো কষ্ট অনেক গুণে বেড়ে যাবে। আচ্ছা, দেখা যাক, আমিও একটু চেষ্টা করি, একটু জোরে বলা যায় কিনা, আর ওরাও একটু চেষ্টা করুক, ভলিউমটা বাড়ানো যায় কিনা। দুই গ্রুপের প্রচেষ্টায় যদি সফলতা আসে, তাহলে আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরানি, আমার কথা ভালো করে বুঝবেন। এই জন্য কিতাবের ভিতরে লিখেছে, সন্তানের বন্ধুরা আমার, যেই হকগুলি বাবার জিম্মাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, তার ভিতরে প্রথম নাম্বারের হক হলো সন্তান জন্মের পরে না, সন্তান পৃথিবীতে আসার পরে না, যেদিন সন্তানের বাবা বিয়ে করতে যাবে সেই দিন সন্তানের প্রথম হক, বাবাকে সন্তানের জন্য একটা দিনদার পরহেজগার সতী সাধুরী মা উপহার দিতে হবে। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। দ্বিতীয় নম্বরের হক, সন্তান যখন মায়ের পেটে এলো, দেখতে দেখতে রব্বে কারীম সন্তান যেদিন দুনিয়াতে পাঠায়া দিলেন, সেই দিন সন্তানের বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বরের হক, এটা বাবার জিম্মায় সন্তানের হক। এই হকটা মায়ের জিম্মায় না, কারণ মা তো তখন রক্তাক্ত হয়ে অচেতন সচেতন অবস্থার মধ্যে পড়ে থাকবে। সেটি হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তানের ডান কানে শাহাদাতাইন, বাম কানে শাহাদাতাইনের টিকা নিশ্চিত করে দাও। ডান কানে আযান, বাম কানে ইকামত। এটা বাবার কাছে সন্তানের পাওনা। আমার দেশে দেখেন না, যেই শিশুগুলি জন্মগ্রহণ করে সুস্থ অসুস্থ দেখে না, শিশু জন্মের নির্ধারিত তারিখের মধ্যেই এদেরকে কিছু টিকা খাওয়ানো হয়, টিকা দেওয়া হয়। তার মধ্যে একটা হলো হামের টিকা। ঠিক বললাম না? ঠিক বললাম? হামের টিকা আছে না এখন? বলুন তো দেখি, হামের টিকা কি 20 বছর পরে দেয়? 10 বছর পরে? আর একটু জোরে বলেন। নির্ধারিত টাইমের ভিতরে হামের টিকা দেওয়া হয়। জিজ্ঞেস করতে চাই, সব শিশুরাই কি হামের জার নিয়ে জন্ম নেয়? কখনোই না। সব শিশু হামের জার নিয়ে জন্ম নেয় না। তবে আমার দেশের আবহাওয়া, সবকিছু, দুনিয়ার অবস্থা হলো এই, সুস্থ অবস্থায় ছেলেটা জন্ম নেয়, যে কোনো মুহূর্তে হামের জার্মে আক্রান্ত হতে পারে। এ কারণে এই সেফটি ড্রাগ অনেক আগ থেকেই এই মেডিসিনটা দেওয়া হয়। তাহলে কি হবে? এই সন্তান যতদিন বেঁচে থাকবে হামে আক্রান্ত হবে না, অথবা যদি হামে আক্রান্ত হয় জটিল কোনো সমস্যা হবে না। খুব ভালো করে মনে রাখবেন, সন্তান জন্মের নির্ধারিত তারিখের ভিতরে যেমন হামের টিকা দেওয়া হয় সন্তানের স্বাস্থ্য সুরক্ষার জন্য, সন্তান জন্মের নির্ধারিত তারিখের সময়ের মধ্যেই সন্তানের ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া হয় ঈমানের সুরক্ষার জন্য। স্বাস্থ্য সুরক্ষা না, ঈমান সুরক্ষার জন্য। আজকে দেখেন না, বাংলাদেশে অনেক কিছু হওয়ার প্রতিযোগিতা, তার মধ্যে একটা প্রতিযোগিতা আছে মুসলমানের সন্তান নাস্তিক হওয়ার প্রতিযোগিতা। আছে না নাই? আছে না নাই? বাংলাদেশে অমুসলিমরা যতটুকু ইসলাম, মুসলিম, মোল্লা এদের বিরুদ্ধে না যায়, মুসলমানের ঘরের সন্তান তার চাইতে বেশি যায়। বাংলাদেশে আমরা তো ভুক্তভোগী, আমরা তো মুবতালাবিহি, আমরা তো এই জাতীয় সমস্যায় অনেক, এই সমস্যাগুলি আমরা মোকাবেলা করেছি আল্লাহর মেহেরবানিতে। আমরা তো এর ভিতরে ছিলাম, আমরা তো দেখে বলতেছি। কালান্দার আঁচে গুইয়া দেদা গুইয়া, তাও কথা বলি না, বাজে কথা বলার চেষ্টা করি না। যা বলি
বাস্তব কথা বলার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, মোল্লার বাড়ির সন্তানটাও আল্লাহ বিরোধী হচ্ছে এখন। মোল্লা বাড়ির ছেলে সেও এখন আল্লাহ বিরোধী হয়। মোল্লা বাড়ির ছেলে আল্লাহ বিরোধী হলো কেন? মনে রাখবেন, আমার দেশের আকাশ বাতাসে হামের জাল যেই পরিমাণে আছে, তার চাইতে ভয়ঙ্কর রূপে আছে নাস্তিকতার জার। নাস্তিকতার জার, বদ্দিনী লাদিনী ওরিয়ানি, নগ্নতা নির্লজ্জতা, বেহায়াপনা, ধর্মহীনতার জার বাংলার প্রতিটা অঞ্চলে এখন ছেয়ে গেছে। বিগত সময় আপনারা দেখেছেন, গভর্নমেন্ট বাধ্যতামূলক আমাদেরকে টিকা নিতে বলেছে। কোভিড-19 টিকা নিতে হয় নাই, আমরা কিন্তু নিয়েছি। বিশেষ করে যারা দেশের বাইরে যেতে চায় তাদের তো টিকার সনদ ছাড়া বাইরে যাওয়ার কোনো উপায় ছিল না। যেই পরিমাণে এদেশের গলিতে গলিতে ছড়েছিল, বর্তমান তার চাইতে ভয়ঙ্কর পদ্ধতিতে বদ্দিনী লাদিনী নগ্নতা নির্লজ্জতার জান ছড়ে আছে বর্তমান। সুতরাং এই জার্মে আক্রান্ত হয়ে আমার সন্তান যেন ধর্মহীন হয়ে না যায়, এ কারণে এই সন্তানদের জন্মের পরে ডান কানে আজান আর বাম কানে একামত, এটা ইমানি টিকা নিশ্চিত করতে হবে। যেই সন্তান জন্মের পরেই ডান কানে শোনায় দেওয়া হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বাম কানে শোনায় দেওয়া হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শাহাদাতাইন, যেটা পরপারের জীবনের মুক্তির মূল মন্ত্র। লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলেন মুহাম্মাদুর, এটাই তো পরপারের মুক্তির মূল মন্ত্র। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। পরপারে মুক্তির মূল মন্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তান জন্মের পরেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা যখন দিয়ে দিলাম, তাহলে সন্তানের ঈমান হেফাজতের একটা টিকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আরো একটা টিকা দিতে হবে, তারপরে আবার বুস্টার ডোজ দিতে হবে। মুহতারাম হাজিরিন, এজন্য সন্তান জন্মের পরেই তার ডান কানে আযান বাম কানে ইকামত, এটা সন্তান পাও না, বাবাকে এই ব্যবস্থা করতে হবে। বাবা আমেরিকায় থাকে, অসুবিধা নাই তো। বাবা কানাডায় থাকে, সমস্যা নেই তো। বাবা চাকরিতে আছে, ব্যাটালিয়নে আছে, সমস্যা নেই। এই মার যদি প্রয়োজন হয় এই বাচ্চার সময় সিজার করতে, করবে, তাতেও কোনো সমস্যা নেই। শুধু তার জন্য জন্মের পরে আযান ইকামত নিশ্চিত করতে হবে। সে সিজারে হোক, বাড়িতে হোক, ইজি হোক, নরমালি হোক, অথবা জটিলতার মাধ্যমেই হোক, জন্মের পরেই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কন্ট্যাক্ট করতে হবে। বাচ্চা বের করার পরে আমাদের কাছে নিয়ে আসবেন মাত্র 3 থেকে 4 মিনিটের জন্য। কেন? আমরা বাচ্চার 2 কানে শাহাদাতাইনের, কথা বলেন, টিকা দিয়ে দেব। তাহলে এই সন্তান আর নাস্তিক হবে না। ও আমেরিকায় থাকুক, জার্মানে থাকুক, আর যেখানেই থাকুক, এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাছাড়া আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনাদের এলাকায় জানাজার নামাজের আজান হয়তো, একামত হয় না, আজানও হয় না, নামাজ হয়। বলে কি নামাজ? আজান একামত ছাড়া নামাজ আছে না? আছে, সেটা সুন্নত নামাজ, নফল নামাজ। আর জানাজার নামাজ তো কি নফল। আরো জোরে বলেন। কেফায়া বাদ দেন, ফরজ। কেফায়া বাদ রাখেন, ফরজ। মুহতারাম হাজিরিন, তো আজান হওয়া দরকার। তো আজান দিল না যে? আজান দিয়েছে। কখন? জন্মের পরেই তার আজান একামত হয়ে গেছে। এখন মৃত্যুর পরে তার নামাজ বাকি ছিল, কমপ্লিট হয়ে গেল। এখন বলেন, তাহলে যেই সমস্ত মুসলমান তাদের সন্তানদের জন্মের পরে আজান একামত দেয় নাই, তারা ইন্তেকালের পরে নামাজ হলো কিন্তু আজান একামত। আর একটু জোরে বলেন। নাকি আপনাদের এলাকার কোন মুফতি সাহেব বলছে যে যার মৃত্যুর পরে দেখতে হবে যে তার বাবা জন্মের পরে আজান একামত দিয়েছিল কিনা? বলে দেয় নাই, তাহলে এখন একামত দিয়ে দাও। এই জাতীয় নামাজ তো আপনাদের এলাকায় হয় না জানাজা। আর একটু জোরে বলেন। তাহলে আজান তখন দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এটা সন্তানের একটা পাওনা বাবার কাছে। বাবা নিজে দিয়ে দিবে, না হয় লোক ঠিক করে দিবে। 3য় নম্বরের পাওনা সন্তান বাবার কাছে এটা পায়। সেটি কি? 7 দিনের দিন
সন্তানের জন্য আকিকা করবে যদি বাবার সুযোগ থাকে। বাবা একেবারে গরিব, দিন আনে দিন খায়, কোনো রকম চলে, তাহলে দরকার নেই। কিন্তু বাবার সুযোগ আছে, আল্লাহ সম্পদ কম দেন নাই, তাহলে এ বাবা সন্তানের জন্য আকিকা করবে। কেন? আকিকার দ্বারায় সন্তান যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে এতদিন পর্যন্ত রব্বে কায়নাতের বিশেষ দয়া মায়ার অধিকারী হতে থাকবে, বিশেষ সেফটি পাবে। ওই যে দেখেন না, আমাদের দেশে যারা 25-30 বছর ডিফেন্সে চাকরি করছে, পুলিশে ছিল, আর্মিতে ছিল, রিটায়ার করেছে, কিন্তু মৃত্যু পর্যন্ত কিছু পায় না? পায় না? উনি তো পায়, ওনার স্ত্রীও পায়। কথা বলেন না কেন? উনি তো পায়, ওনার স্ত্রীও পায়, পরবর্তী প্রজন্ম কিছু না কিছু সুবিধা পায়। ঠিক তদ্রূপ আকিকার সুন্নাত যদি কেউ আদায় করে দেয়, সন্তানের স্বাস্থ্য সুরক্ষা সহ সন্তানের আল্লাহ পাক বিশেষ রহমতের এরিয়াতে তাকে ঢুকায় রাখে। যেদিন সন্তানের আকিকা হবে 7 দিনের দিন, সেই দিন সন্তানের একটা গুরুত্বপূর্ণ পাওনা বাবা মার কাছে, মায়ের কাছে, বাবার কাছে। সেটি কি? মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমা। নবী আলাইহিস সালাম বলেন, সন্তান তার মা বাবার কাছে তার জন্য একটা সুন্দর নাম, এটা সন্তানের পাওনা, সুন্দর নাম। কিন্তু মুসিবত হলো বর্তমান সময়ের সুন্দর এটা বলি নাই, হাদিসের ভাষায় যেটা সুন্দর সেটা বলছে। এখনকার সুন্দর নাম কি? আনকমন, কারো কাছে নেই। সেটা হোক ইংরেজি, হোক সাংস্কৃতিক, যেটাই হোক, নাম থাকতে হবে একেবারে অত্যাধুনিক, নতুন নতুন নাম। তো নতুন নতুন পুরাতন নাম কি? ঝন্টু, এটা একটা নাম। প্রিয়াঙ্কা, এটা একটা নাম, এটা ওয়াজিব গুন্না। পড়ছেন না আপনারা? ওয়াজিব গুন্না পড়েন নাই? প্রিয়াঙ্কা ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না করেই পড়তে হবে। ইতি, প্রীতি, আপন, এগুলি মানুষের নাম। আপন, ডাব্লু, এটা মানুষের নাম। বলুন তো দেখি, যে এই নামগুলি বললাম, এই নামে হিন্দু মুসলিম বোঝার তো কোনো উপায় নাই। এই নামগুলি হিন্দু মুসলিম বোঝার উপায় নাই। আমাদের দেশের আবার এখন আর একটা ফ্যাশন চলতেছে, সেটি কি? একটা নাম রাখে না, নাম রাখে 2টা। একটা ইসলামী নাম মুসলিম হিসাবে, আর একটা আধুনিক নাম। সে যে এখন আধুনিক এটা বুঝাবার জন্য। মজার কথা হলো, ভালো ইসলামী নামটা এটা ব্যবহার করে না। এটা যেহেতু ভালো নাম, এই জন্য সুন্দর করে ফাইন করে লিখে কাঁচ দিয়ে এটাকে গ্লাস দিয়ে বেঁধে এটা রাখে হলো শোকেসের মধ্যে, আর ডাকতে থাকে বল্টু বলে, ঝন্টু বলে, রিগান বলে ডাকতে থাকে। ভালো নামটা ব্যবহারই করে না। আপনি জানেন, সন্তান আমার কাছে, আপনার কাছে, সে একটা সুন্দর নাম তার পাওনা। সন্তান আমার বার্ধক্যতায় যদি আমার পাওনা আদায় না করে, এ কারণে সন্তানকে যেমন পরপারে আল্লাহর আদালতে পানিশমেন্ট নিতে হবে, আমি যদি সন্তানের পাওনা আদায় না করি, আমি বাবাকেও পানিশমেন্ট পেতে হবে। এটা কথায় কথা মনে আসে, একটা গল্প বলি। গল্প শুধু গল্প না, এখান থেকে নসিহত আছে। আমি অনেক আগে, আজ থেকে 20 বছর আগের কথা বলতেছি, তখন আমি ছোটখাটো প্রোগ্রামে যাই। তো বগুড়া ডিস্ট্রিক্টের এক এলাকায় প্রোগ্রামে গেছি। যাওয়ার পরে ওখানে আমাকে বলতেছে, হুজুর এখানে আপনার মামার বাড়ি আছে। আমি অবাক হয়ে গেলাম, আমার মামার বাড়ি আছে আমি জানি না, পাবলিক জানে। আশ্চর্য কথা না? আমার মামার বাড়ি আছে, এটা পাবলিক আমাকে বলতেছে, আমি জানি না। আমি চিন্তা করলাম আমার মামার বাড়ি এখানে। পরে যিনি মামা হন উনি আসলেন, আসার পরে উনি পরিচয় দিলেন। আমি খালি চিন্তা করতেছি যে আমার মামার বাড়ি তো ওই দিকে, আমি একদম বিপরীত দিকে আসছি, এখানে মামার বাড়ি আসলো কেমনে? পরে শুনলাম আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বড় বুজুর্গ ছিলেন, সাহেবে নিসবত ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। আব্বাজান ওয়াজ করতেন, আব্বাজানের ওয়াজ খুব আকর্ষণীয় হতো। তো ওই গ্রামে আব্বাজান ওয়াজ করতে গেছে, তখন মাইক সিস্টেম ছিল না। আব্বাজান মাইক ছাড়া ফজরের আজান যখন দিতেন, আমি নিজের কানে 1.5 কিলোমিটার দূর থেকে শুনেছি। আমি নিজ কানেই শুনেছি। আব্বাজানের দেহ ছিল ওইরকম, আওয়াজ ছিল ওইরকম। বিশেষ করে হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যখন আব্বাজান ডাক দিতেন, আওয়াজ চি চি করে 1.5 কিলোমিটার দূর আমার খালার বাড়ি, সেখান থেকে আমি শুনেছি। তো আব্বাজান আগে এরকমই ছিল, ওইটা দিয়া ওয়াজ করতেন। ওয়াজ খুব ভালো হয়েছে, সমস্ত মানুষ মোতাকিদ হয়ে গেছে।
রাত্রে তো চলে আসার কোনো সুযোগ নাই, কারণ হেঁটে যাওয়া আসা। গাড়ি তো দূরের কথা, রাস্তাই নাই। কথা বুঝেন নাই আমার? গাড়ি নাই তো দূরের কথা, রাস্তাই তো নাই। আইলে রাস্তা। রাত্রে থাকতেন, আগের বক্তারা ওয়াজ করে রাত্রে থাকতেন, পরের দিন খানা দানা খেয়ে ধীরে স্থিরে যেতেন। তো আব্বাজানকে রাত্রে যে বাসায় থাকতে দিয়েছে গ্রামের সবচেয়ে বড় মুরব্বী, ইত্তেফাকি ভাবে নামাজের পরে, বয়ানের পরে গল্প শুরু হয়েছে। হুজুর সুন্দর ওয়াজ করছে, সবাই গল্প করতেছে। আব্বাজানকে জিজ্ঞেস করতে করতে জানা গেল যেই বাড়িতে আব্বাজান থাকছেন ওই বাড়িওয়ালার নাম যা, আমার নানার নামও তাই। এখন বলেন তো দেখি, আমাদের দেশে নামে নামে মিলে গেলে একটা সম্পর্ক হয় না? বাড়িওয়ালা বলল কি, তাহলে আপনি আমার জামাই। এই সেই সম্পর্কে হলো মামা। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? যার কারণে আমি বুঝতেছি না যে আমার মামার বাড়ি এখানে আসলো কেমনি। তো যাই হোক, উনি যখন এসে পরিচয় দিলেন যে আমি আপনার মামা, আলহামদুলিল্লাহ, সাথে সাথে আমি তাকে মোহাব্বত করলাম, ভালোবাসা দিলাম, সৌহার্দ্যমূলক আচরণ, কথাবার্তা বলতেছিলাম। তো এক পর্যায়ে উনি ওনার দুই ছেলেকে নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে, মামা এই দুইটা আপনার ভাই। তো উনি যেহেতু ছেলে দিয়ে আসছেন, তাহলে আমাকে তো দু চারটা কথা না জিজ্ঞেস করলে তো হয় না। তো আমি এমনিতেই জিজ্ঞেস করছি, এই তোমরা কেমন আছো? ভালো আছি ভাইয়া। ও, কি নাম তোমার? একজন বলতেছে, আমার নাম রিগেন। কি নাম? রিগেন। আরেকজনকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? আমার নাম রুজভেল্ট। কি নাম? রুজভেল্ট। রিগেন, রুজভেল্ট। আমি নাম শুনে মুস্কি হাসি দেয়া বলছি, এই রিগেন আর রুজভেল্ট যেন কোন জামানার নবী ছিল? ওরা তখন হেসে দিছে, হেসে দিয়ে বলতেছে, না না ভাইয়া, রিগেন রুজভেল্ট কোনো নবী ছিল না। তো কি ছিল? এরা প্রেসিডেন্ট ছিল আমেরিকার। আমি বললাম, সর্বনাশ, আমেরিকার দুই প্রেসিডেন্ট, তোরা এক বাসায় থাকিস? ওরা তো তখন হেসে দিয়েছে আমার দিকে চেয়ে, হেসে দিয়ে বলতেছে, আমি তখন জিজ্ঞাসা করছি, মামা পাশেই দাঁড়ানো আছে। মামাও এলাকার মুরব্বী, গার্ডিয়ান, শিক্ষিত মানুষ এবং খুব ফ্রেশ, মানে একেবারে খুব ফাইন টিপটপ থাকেন উনি। ওনার পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, ভাষা, ব্যবহার অনেক চমৎকার। মামা পাশে দাঁড়িয়ে, মামা মুস্কি দিয়ে হাসতেছেন। আমি তখন জিজ্ঞাসা করছি, আমেরিকার দুই প্রেসিডেন্ট তারা তো মুসলমান ছিল? না না ভাইয়া, মুসলমান ছিল না। তো কি ছিল? বলে খ্রিস্টান। আমি তখন জিজ্ঞাসা করছি, তোরা কি? আমি যখন জিজ্ঞাসা করছি তোরা কি, তখন আমার মামার চেহারার দিকে আর চাওয়া যাচ্ছে। মামা চিন্তা করতেছে, হায় হায়, ছেলে দুইটা আনার চাইতে না আনাই ভালো ছিল। এইভাবে অবস্থান। তখন খুব তড়িঘড়ি করে মামা এটাকে রিপিট করার জন্য সলিউশন লাগানোর চেষ্টা করতেছে। মামা বলতেছে, মামা ওদের ভালো নাম আছে। ভালো নাম কি? সুন্দর নাম বলছে, আল্লাহর নামের শুরুতে আব শব্দ সংযোজন করা, দুইটা আল্লাহর সিফতি নামের সাথে দুইটা নাম বলল, সত্যিই ভালো নাম। আমি তখন একটু রেগেই বললাম, মামা এই নাম দুটা যেহেতু অনেক দামি, অনেক ভালো, এই দুইটা ব্যবহার করলে ময়লা লাগবে, এই জন্য এটা ওই শোকেসের ভিতরে ভরে রেখেন। সত্যি এখন ভালো নামগুলি শোকেসের ভিতরে ভরাই থাকে, আর এই যেগুলি নাম নাম হওয়ার মতো যোগ্যতা রাখে না, এগুলি মানুষ ব্যবহার করে বলতে থাকে। অথচ জানেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন, নামের প্রতিক্রিয়া আছে। নামের কি আছে? প্রতিক্রিয়া আছে। উনি লিখেছেন, নামের দ্বারায় দুনিয়া এবং আখেরাতে বহু মানুষ বহু জায়গায় মুসিবত থেকে রক্ষা পায়। এই কথা বর্ণনা করতে গিয়ে উনি একটা ঘটনা লিখছেন, আমি কি বলবো ঘটনাটা? আলহামদুলিল্লাহ। উনি লেখেন ইন্ডিয়ার ঘটনা। ইন্ডিয়ার এক বড় লোক, সে কোথাও দূরে সফরে যাবে, ট্রেনে সফরে যাবে। এই জন্য ওনার একজন খাদেম চাকরকে সঙ্গে করে নিয়েছে লাগেজ ব্যাগেজ বহন করার জন্য। তো উনি নিজের জন্য টিকিট কাটছে ফার্স্ট ক্লাসে, চাকরের জন্য টিকিট কেটেছে থার্ড ক্লাসে। থার্ড ক্লাসের টিকিট কেটে ট্রেন যখন আসছে, উনি বললেন, আমার কম্পার্টমেন্টে লাগেজ ব্যাগেজ উঠিয়ে দে। তো চাকর উঠিয়ে দিয়েছে। ওর হাতে থার্ড ক্লাসের টিকিটটা ধরায় দিয়ে বলল, তোর জন্য থার্ড ক্লাস, অমুক কম্পার্টমেন্ট, অত নাম্বার, ওখানে যা। এই তোরা কিন্তু ঘুমাস বেশি,
আমি অমুক স্টেশনে নেমে যাব, তার আগে নামবি না পরেও নামবি না, তোকে নিয়েই তো আসছি আমার খেদমতের জন্য। অসহায় দুস্থ মানুষ, গরিব মানুষ বলল, স্যার 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 সব ঠিক আছে স্যার। উঠে গেল সে থার্ড ক্লাসে, আল্লাহর বান্দা বড় লোক উঠলো ফার্স্ট ক্লাসে। পথ চলা শুরু করলো। একটু যেতে না যেতেই আল্লাহর কুদরতের ফায়সালা, আল্লাহর বান্দার পাতলা পায়খানার বমি শুরু হয়ে গেল। ট্রেনের ভিতরে পাতলা পায়খানা, বমি বাড়তেছে, আরো বাড়তেছে, ভিতরে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। দেখতে দেখতে নার্ভাস হয়ে গেল, পানি শূন্যতা দেখা দিল। ট্রেনের কর্মকর্তারা চিন্তা করলো তার টিকিট দেখে অনেক দূর, আরো কয়েক ঘন্টা লাগবে। এতক্ষণ পর্যন্ত যদি তার পাতলা পায়খানা আর বমি বন্ধ না হয়, লোকটা মরে যেতে পারে। সঙ্গত কারণে তারা সিদ্ধান্ত নিল, সামনের স্টেশন আসলে তাকে আমরা নামিয়ে দেব। তার সাথে কেউ নেই, নামিয়ে দিলে তাহলে ওখানে যারা থাকবে তারা কেউ না কেউ তার চিকিৎসা করবে। ঠিক তাই করা হলো। আল্লাহর বান্দাকে এক স্টেশনে নামায়া দিল। চাকরের কোনো খবর নাই, কারণ চাকর তো সজাগ। স্যার বলছেন অমুক স্টেশন, সে তো আরো 10 ঘন্টা পরে। নামায় যখন দিল, ততক্ষণে আল্লাহর বান্দা পায়খানা বমি করতে করতে তার আওয়াজ করার যোগ্যতাও হারিয়ে ফেলছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, যেই স্টেশনের ভিতরে এই ভদ্রলোক মুসলমানকে নামিয়ে দেওয়া হলো, সেই স্টেশন ওই এরিয়া হলো হিন্দু অধ্যুষিত এরিয়া ইন্ডিয়ার। সেখানে মুসলমান নাই বললেই চলে। 99% বন্ধুরা আমার হিন্দু ওই এলাকায় বাস করে। যখন ট্রেনটা চলে গেল, যারা এখান থেকে সফরে যাবার তারা ট্রেনে উঠে চলে গেল। যারা এই স্টেশনে নেমেছে তারা প্রত্যেকে নিজ নিজ গন্তব্যের দিকে রওনা করলো। ওই স্টেশনের ভিতরে একজন কুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল, আহারে টোটাল প্ল্যাটফর্মের কোনো জায়গায় একজন মানুষ নাই, পুরা খালি হয়ে গেছে। কিন্তু একটা লোক কর্নারে এক জায়গায় শোয়া দেখা যায়। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে আগায় গেল। কে দেখে তার মুখ দিয়ে যেমন পড়তেছে, পিছনের রাস্তা দিয়েও তেমন পাতলা পায়খানা বের হচ্ছে। লোকটা ছিল কুলি, ছিল হিন্দু। ও চিন্তা করলো, এই লোকটাকে একটু চিকিৎসা দিয়ে যদি জিন্দা করা যায় তাহলে তো অনেক ভালো হবে, পুণ্য হবে। আল্লাহর বান্দা এই ভদ্রলোককে চিকিৎসা দেওয়ার জন্য মনস্থ করলো। হিন্দু হওয়ার কারণে ওর মাথার ভিতরে ঢুকলো, আমি তাকে চিকিৎসা দিতে যাব, তার আগে তো কনফার্ম হওয়া দরকার সে কি হিন্দু না মুসলিম। কারণ সে যদি মুসলিম হয় তাহলে তো আমাদের জাত শত্রু, তাকে চিকিৎসা দিয়ে মারার দরকার নাই। কারণ আজও ইন্ডিয়ার ভিতরে আজও জ্বলন্ত মুসলমানদের, জীবন্ত মুসলমানদেরকে ধরে কতল করা হয়, হত্যা করা হয়, মায়ের পেট পর্যন্ত চিরে বাচ্চা বের করা হয়। আজও মাঝে মাঝে আজও আগুন লাগায় দেওয়া হয়। এ কারণে হিন্দু চিন্তা করলো, আগে দেখি লোকটি আমার মাযহাবের কিনা, আমার ধর্মের কিনা। হাঁটি হাঁটি পা পা করে আক্রান্ত লোকটার কাছে গিয়ে কেমনে জিজ্ঞাসা করবে, কারণ চেহারার ভিতরে তো কোনো চিহ্ন নাই। ওই যে কবির কবিতার কথা মনে পড়ে গেল, চল রহি হ্যায় এক মুসলমান সাথ উসকি বৈরাগী, হ্যায় নেহি মুসলিম কি দাড়ি হ্যায় দাড়ি বৈরাগ কি, সব লোগোं ने दे रहा है बैरागी को अस्सलाम, ऐ मुसलमान क्या तुम्हें फिर भी शर्म आता नहीं। আমরা তো এমন মুসলিম, আমাদের চেহারা দেখলে বুঝার কায়দা নাই আমি মুসলিম না মুসলিম। কথা বলেন, কথা বলেন। পোশাক দেখলেও বুঝার কায়দা নাই আমি মুসলিম না অমুসলিম। পোশাকেও ইসলামের বন্ধুরা আমার সিমটম নাই, চেহারার ভিতরে বন্ধুরা আমার ইসলামের কোনো সিমটম নাই। কেমনে বুঝবে, কেমনে আমাকে সালাম করবে? খুব ভালো করে বুঝবেন, ওই ভদ্রলোকটা ছিল এমন কন্ডিশনের, পোশাক দেখে বোঝা যাচ্ছে না বন্ধুরা আমার, চেহারা দেখেও বোঝা যাচ্ছে না। কিন্তু ওই কুলি বড় চালাক হিন্দু, ও চিন্তা করলো চেহারা আর পোশাক দেখে যদিও না বোঝা যায়, ওর নাম জিজ্ঞাসা করলে বোঝা যাবে হিন্দু না মুসলিম। এই জন্য জিজ্ঞাসা করলো, ভাই তোমার নাম কি? ও আসলে মূলত জানতে চায় হিন্দু না মুসলিম। এই কথা তো আর জিজ্ঞাসা করা যায় না, ভাই তুমি মুসলিম না হিন্দু। নাম যখন জিজ্ঞাসা করছে, আল্লাহর বান্দা এতটাই আস্তে বলেছে যে এই শব্দ ওই কুলির কান পর্যন্ত যায় নাই।
কুলি তখন নিজের কানটা আক্রান্ত ব্যক্তির মুখের কাছে লাগায়া দিয়া আবারও জিজ্ঞাসা করে, বলো তোমার নাম কি? ওই ভদ্রলোক আস্তে করে বলতেছিল, আমার নাম আব্দুর রহমান। যেই দেখছে আব্দুর রহমান, হিন্দু কুলি তখন চিন্তা করলো, এ তো আমার জাত শত্রু, ওকে পারলে মেরে ফেলা দরকার। মেরে ফেলা দরকার নাই, এমনি মরবে, চিকিৎসা দেওয়ার আর দরকার নেই। বাস চলে গেল। দুনিয়ার সব ধর্ম মানুষকে এই শিক্ষা দিতে পারে, কিন্তু ইসলাম এই শিক্ষা দেয় নাই। ইসলাম তো শিক্ষা দিয়েছে, ইতর প্রাণী কুকুরকে ওয়ান টাইম পানি পান করানোর কারণে প্রতিটা নারীর জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এটা ইসলামের শিক্ষা। ইসলাম তো শিক্ষা দিয়েছে অন্যায় ভাবে একটা পিপিলিকাও মারতে যাবে না। খুব ভালো করে বুঝবেন ইসলামের নীতি কি তা জানেন? ইসলামের সৌন্দর্য কত উন্নত মানের ভাবছেন কখনো? এই যে গরু বলেন, মহিষ বলেন, ছাগল বলেন, ভেড়া বলেন, হরিণ বলেন, এগুলি জব করে এটার গোস্ত খাওয়া আমাদের জন্য বৈধ, এটার ফোপড়া খাওয়া আমাদের জন্য বৈধ, কলিজা খাওয়া আমাদের জন্য বৈধ, ভুঁড়ি খাওয়া আমাদের জন্য বৈধ, মগজ খাওয়া আমাদের জন্য বৈধ, ওর হাড় হাড্ডি খাওয়া বৈধ। এমনকি মোটা ষাঁড়ের চামড়া, এটা কিন্তু খুব মজা। আপনারা জীবনে মনে হয় খান নাই, আমি খেয়েছি, খুব মজা, এগুলি খেতে পারবো। কিন্তু ইসলাম সৌন্দর্য হলো সিস্টেম দিয়েছে, গরুর শরীর থেকে দুধ বের করে তুমি খাবে হালাল, গরুটাকে তুমি জব করে তার চামড়া থেকে শুরু করে ভুঁড়ি পর্যন্ত খাবে হালাল। তবে মনে রেখো, জব করতে গিয়ে তোমাকে নীতিমালা মানতে হবে। সেটি হলো ধারালো অস্ত্র দিয়ে কষ্ট কম হয় মতো করে জব করতে হবে। ভোঁতা ছুরি দিয়ে কষতে থাকবে, কষ্ট দিয়ে জব করবে, এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। একটু ভাবলেন কি বিষয়টা? একটু ভাবলেন কি ইসলামের সৌন্দর্য কত চমৎকার? ইসলাম কি নীতিমালা আমাদেরকে দিয়েছেন? গোস্ত খাও, জব করো, হাড্ডি খাও, সব খাও, কিন্তু জব করতে কষ্ট দিবা এ পারমিশন। আর একটু জোরে বলেন। ইসলাম এত মজার জিনিস। হিন্দু যখন দেখলো যে এ তো মুসলিম, তখন ওখান থেকে চলে গেল, এটা মরে যায় তাই ভালো। দেখতে দেখতে কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিল। তার যে গোলাম আছে, চাকর আছে, কাজের ছেলে, সে 7-8 ঘন্টা পরে নির্ধারিত স্টেশনে নেমে স্যারকে খোঁজে, স্যারকে পায় না। পায় না তো পায় না, হারাইছে তো হারিয়েই গেছে। ওই যে ভদ্রলোকের লাশ পড়ে আছে, 1-2জন করে লোক বন্ধুরা আমার তাদের চোখে যখন পড়লো, তারা তাকায় দেখলো কিরে একজন মানুষের নিথর দেহ এখানে পড়ে আছে, তাহলে লোকটা তো মরা। এখন অবশ্যই তাকে মানুষ বন্ধুরা আমার যে কোনো ভাবে সমাধি তো কিছু করা লাগবে, সমাধান তো যেতেই হবে। ওখানে হিন্দুরা জমা হয়ে গেল। হিন্দুরা বলল আমরা এই লোকটাকে উঠায় এনে চিতায় পোড়ায় দেব। সাথে সাথে একদল মুসলমানও সেখানে ঢুকে পড়ল। তারা বলল না, আল্লাহর বান্দাকে যতক্ষণ পর্যন্ত হিন্দু প্রমাণিত না হবে আমরা চিতায় নিয়ে পোড়াতে দেব না। সহিহ হাদিসের বর্ণনায় তো এসেছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, পৃথিবীর প্রতিটি মানুষ জন্মগত মুসলিম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। পৃথিবীর প্রতিটি মানুষ জন্মগত মুসলিম। হিন্দুর ঘরে যেই শিশুটা জন্ম নিল সেও ফিতরতে ইসলামের উপরে জন্ম নেয়। বৌদ্ধের ঘরে যেই সন্তান জন্ম নেয় সে ফিতরতে ইসলামের উপরে জন্ম নেয়। নবীজি বলেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এটা তর্জমা শোনাবার প্রয়োজন নাই। তো এই মুসলমান বলল, হিন্দু প্রমাণ না হওয়া পর্যন্ত একজন মানুষকে মুসলমান হিসেবে ধরেই আমরা তাকে জানাজা করায় দেব। হিন্দু মুসলিম বন্ধুরা আমার বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। এক পর্যায়ে হাতাহাতির পালা। ওরা বলতেছে আমরা নিয়ে যাব কেন? হিন্দু অধ্যুষিত এরিয়ার ভিতরে অপরিচিত লাশ পাওয়া গেছে, হিন্দু বলে বিবেচিত হবে। মুসলিম বলে আমরা তোদের হাতে ছেড়ে দিতে পারি না। শুধুমাত্র কেবলমাত্র হিন্দু অধ্যুষিত এরিয়ায় পরিচয়বিহীন একজন মানুষের লাশ পাওয়া গেলে তাকে হিন্দু হিসাবে আমরা কখনোই তোদের হাতে ছেড়ে দেব না। কারণ এখানে তো দূর দূর থেকে লোকজন নামে, এটা হলো স্টেশন। হতে পারে আমার কোনো মুসলিম ভাই এখানে মারা গেছে, তাকে তুমি আগুনে পোড়াবার কে?
এক পর্যায়ে বাকযুদ্ধ থেকে হাতাহাতি যখন শুরু হবে, ওই যে কুলির কথা মনে আছে নাকি, ওই কুলি তখন দৌড়ে এসে মুসলমান হিন্দুদের দুই গ্রুপের মাঝখানে দাঁড়িয়ে বলল, শান্ত হও, এই লোকের পরিচয় আমার কাছে আছে। হিন্দুরা তখন অবাক হয়ে গেল, জিজ্ঞাসা করে, তুই আবার এখন কি বলতে চাস? সে বলে, ছেড়ে দাও, এই লোকটাকে ছেড়ে দাও, মুসলমান নিয়ে তাদের ধর্ম মতে তাকে যা করার করুক, তোমরা এখান থেকে চলে যাও। বলে, কেন? কারণ হলো, এই লোকটার মৃত্যুর আগ মুহূর্তে আমি তার কাছে এসেছিলাম তাকে সেবা দেওয়ার নিয়তে, কিন্তু যখন চিনতে পারতেছিলাম না হিন্দু না মুসলিম, তখন আমি ওর নাম জিজ্ঞাসা করেছিলাম। ও তখন ওর জবান দিয়ে যেই নামটা উচ্চারণ করেছে, এই নামের পৃথিবীতে একজন হিন্দু পাবা না, সেটি হলো আব্দুর রহমান। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, একটু ভাবো, এই লোকের বাবা যদি তার সন্তানের হক আদায় করে আব্দুর রহমান নামটা যদি না রাখতো, যদি বল্টু সেন্টু নাম রাখতো, আর সে যদি ওই নামটাই বলতো, তাহলে মুসলমান হওয়ার পরেও লোকটাকে হিন্দুরা বন্ধুরা আমার চিতায় নিয়ে পোড়ায় দিত কিনা? এই মুহূর্তে চিতার আগুন থেকে লোকটাকে রক্ষা করলো তার পিতামাতার সুন্দর নাম রাখার কারণে। সুন্দর নাম, এই নামের বদৌলতে এই লোকটা আজকে চিতার আগুন থেকে দুনিয়াতে বেঁচে গেল। শানিদম কে দর্রোজে উম্মীদ বিম বদারা বনে কা ববখশদ করিম অগর দর্দ হাদিয়ে কে সালায়ে করম আজাজিলে গুয়াদ নসিবে বুরাম। এ কারণে সন্তানের সুন্দর নাম, এটা সন্তান বাবা মার কাছে পাওনা। কথা বলেন না কেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। সবচাইতে সুন্দর নাম হলো আব্দুল্লাহ, এর চাইতে ভালো নাম নাই। আব্দুল্লাহ, আব্দুর রহমান, এগুলি হলো নাম। বলে, হুজুর আব্দুর রহমান একটা আছে, তাতে সমস্যা কি? আব্দুর রহমান ভাতিজার নাম আছে, সমস্যা কি? আপনার ছেলের নামে আপনি আব্দুর রহমান রাখলে সমস্যা নেই। আপনি হাদিস পড়েন, ইতিহাস দেখেন, খায়রুল কুরুন স্বর্ণ যুগেও দেখা যায় পিতা পুত্রের একই নাম আছে না নাই? স্বর্ণ যুগে দেখা যায়। বলতে পারেন হুজুর সে তো 1400 বছর আগের যুগ, বর্তমান আর বর্তমানেও আছে। জুনিয়র বুশ আর সিনিয়র বুশ, কথা বলেন না কেন? জুনিয়র বুশ আর কথা বলেন না কেন? মেসিও মনে হয় দুইটা না? মেসি দুইটা না? মেসি না আর একটা কি জানি আছে? আরে মেসি আর একটা খেলোয়াড় জানি কি আছে খুব নাম করা, রোনাল্ডো। মেসি আর একটা কি জানি আছে, এই একই নামে দুইজন, একজন সিনিয়র একজন জুনিয়র। এই যুগেও পিতা পুত্রের একই নাম হতে পারে। মোহতারাম হাজিরিন, আব্দুল্লাহ এতই সুন্দর নাম, এক গ্রামের সবার নাম যদি আব্দুল্লাহ হয় তাতেও ইজ্জত কমার কোনো সুযোগ নাই। এজন্য আর তাছাড়া আপনার কাছে যদি না থাকে, উলামায়ে কেরামের কাছে আগের থেকেই যান। বাচ্চা হবে, স্ত্রী আগেই যান, হুজুর আমাকে একটা সুন্দর নাম দেন। যদি ছেলে হয় তাহলে কি রাখবো, যদি মেয়ে হয় তাহলে কি রাখবো। কেন? এটা সন্তান আগামী দিনেও আসতেছে, ওর পাওনা আমার জিম্মায়। আমি যদি ওর পাওনা আদায় না করি, আমার বার্ধক্যতায় আমার ছেলে আমার পাওনা আদায় করবে না, এটাই স্বাভাবিক। মুহতারাম হাজিরিন, আরেকটা কথা আমি আজকে বলতেই চাই। সন্তান মা বাবার কাছে যে পাওনাগুলি পায়, তার মধ্যে একটা পাওনা হলো মায়ের বুকের দুধ সন্তানের পাওনা। ঠিক বললাম না ভুল বললাম? ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন। একটু লক্ষ্য করেন, মায়ের বুকের দুধ যে সন্তানের পাওনা, সন্তানের হক, এটা বুঝার জন্য ডাক্তারের কাছে যাওয়া দরকার নেই। আমার দেশে যত মা আছে, এই মার বুক ওঠে অনেক আগে। যুবতী হলেই তার বুক ওঠে, কিন্তু বুক ওঠার পরে 20 বছর পর্যন্ত যদি বিয়ে না হয়, তাহলে এই বুকে দুধ, কথা বলেন না কেন, আসে না। বিয়ে হয়েছে আরো 15 বছর যদি বাচ্চা না হয়, তাও বুকে দুধ আসে না। কথা বলেন না কেন? বুকে দুধ আসলো কখন? মা বিয়ে হয়ে বাচ্চা পেটে আসতো যখন, তখন মার গুডাউনে দুধ ভরে গেল। গুডাউন অনেক আগে,
খালি ছিল। 20 বছর আগের গোডাউন, এক ফোঁটা দুধ ছিল না। 15 বছর হয় স্বামীর সংসার করে, এক ফোঁটা দুধ আসে নাই। দুধ আসলো কখন? সন্তান পেটে আসলো যখন। তাহলে বুঝা গেল মায়ের বুকের গোডাউনে যে দুধ আছে, এই দুধ তার সন্তানের জন্য রব পাঠিয়ে দিয়েছেন। সন্তান আসে নাই, গোডাউন ছিল, দুধ ছিল না। সন্তান আসে নাই, দুধ আসে নাই, সন্তান এসেছে, আল্লাহ পাক সাথে সাথে তার জন্য খাদ্য পাঠিয়ে দিয়েছেন। এমন খাদ্য তাম পৃথিবীর সমস্ত ডাক্তারদের ঐক্যমত, মায়ের বুকের শাল দুধ যেটা, এটা সন্তানের জন্য এমন মেডিসিন, যেই জাতীয় মেডিসিন তামাম দুনিয়া কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারে না। এত বড় মেডিসিন, যেই সন্তান মায়ের বুকের দুধ যত বেশি খাবে, ওই সন্তানের ভিতরে মৃত্যু পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তত বাড়বে। কিন্তু আজকের আধুনিকা মা শুধুই নিজের দেহের ফিটনেস নষ্ট যাতে না হয়, এই জন্য সন্তানদেরকে দুধ পান করায় না। গ্রামগঞ্জে হয়তো নাই, কিন্তু একটি শহরের দিকে গেলেই জানতে পারবে। আজকের আধুনিকা মা শুধুই তার ফিটনেসের সৌন্দর্য রক্ষার জন্য সন্তানের হক থেকে বঞ্চিত করে তাকে ফিডার খাওয়ায়। ওই মাকে বলতে চাই, ও মা, আজকে তোমার যৌবন আছে, আজকে তোমার শক্তি আছে, রক্ত গরম আছে, সৌন্দর্য আছে, পাওয়ার আছে, তাই তুমি তোমার সৌন্দর্যটা নষ্ট না করার জন্য সন্তানকে ফিডার খাওয়াইলা, তার পাওনা তাকে দিলা না। অপেক্ষা করো, তুমি যখন বৃদ্ধা হবে তখন তোমার সন্তান তোমার বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে বসায়া ফিডার খাওয়াবে। তখন তোমাকে তোমার ঘর থেকে বের করবে, তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া ফিডার খাওয়াবে। এজন্য সন্তানের হক নষ্ট করো না, সন্তানের পাওনা থেকে সন্তানকে বঞ্চিত করো না। ইসলাম যেই হক আমার জিম্মায় দিয়েছেন সন্তানের, আমি যদি আদায় করি, আমার বার্ধক্যতায় আমার সন্তান আমার খেদমত করবেই ইনশাআল্লাহ। আমি সন্তানের হক আদায় করব না, সন্তান আমার আদায় করবে, প্রশ্নই আসে না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, আরো একটা গুরুত্বপূর্ণ সন্তানের হক, এই হকটা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। সেটি হলো, সন্তান যখন একটু করে, বন্ধুরা আমার, শিক্ষা দীক্ষা অর্জন করার যোগ্যতা অর্জন করলো, সর্বপ্রথম বন্ধুরা আমার, সন্তান যখন কথা বলা শুরু করলো, আওয়াজ করতে পারে, কথা বলে, আমাদের দেশের অধিকাংশ পিতা মাতা, ফুপু ফুপি, নানা নানি, খালা খালু যা আছে সবাই মিলে সন্তানকে বলতে শিখায়। বলো আব্বু আব্বু, আম্মু আম্মু, এগুলি বলা শিখায়। ইসলাম বলে না না, সন্তানের জবানে সর্বপ্রথম আব্বা আম্মা বের করে কোনো লাভ নাই। সন্তানের জবানে প্রথম শব্দ যেটা বের করার জন্য চেষ্টা করবা, সেটা হলো আল্লাহ। খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর যেই সমস্ত সন্তান আল্লাহ চিনবে, ওই সন্তান আব্বাও চিনবে, আম্মাও চিনবে, খালাও চিনবে, খালুও চিনবে, চাচা চিনবে, ফুবা চিনবে, আব্বাকেও চিনবে। যেই সন্তান আল্লাহ চিনে না, ওই সন্তান আব্বা আম্মাকে চেনার প্রশ্নই আসে না। এজন্যই তো আমরা বাংলাদেশে কি দেখতেছি, বৃদ্ধাশ্রমের ভিতরে যদি আজকে তাকায় দেখেন, দেখবেন ইঞ্জিনিয়ারের বাবা আছে, ডাক্তারের বাবা আছে, ডক্টরের বাবা আছে, প্রকৌশলীর বাবা আছে, কোটিপতির বাবা আছে, বড় নেতার বাবা আছে, বড় শিক্ষিতের বাবা আছে, বড় চাকরিজীবীর বাবা আছে। কিন্তু তামাম বাংলাদেশের সমস্ত বৃদ্ধাশ্রমগুলি খুঁজে একজন হাফেজে কোরআন, আলেমে দ্বীনের বাবা পাওয়া যায় না, একজনও না। কারণটা কি? খুব ভালো করে বুঝবেন কারণটা কি। কারণ হলো, হাফেজে কোরআনকে তার বাবা আল্লাহর কোরআন শিখাইছে, আল্লাহর সঙ্গে পরিচয় করাইছে। আল্লাহর সঙ্গে যখন কোনো মানুষের পরিচয় হয়, আল্লাহ পাক তখন ওই মানুষটাকে যেই ইরশাদাতগুলি দেন, তার ভিতরে একটা হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেকগুলি শব্দ পড়েছি আল্লাহর কোরআনের, একটা মাত্র শব্দের কথা আপনাদেরকে বলবো। আল্লাহ বলেন কাদা রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না, আর আব্বা আম্মার সঙ্গে তোমাদেরকে ইহসান করতে হবে। এটা আমার অর্ডার, এটা আমার নির্দেশ। ইহসান কি জিনিস একটু ভালো করে বুঝেন। ইহসান কি জিনিস? আল্লাহ যে আব্বা আম্মার সঙ্গে ইহসান করার অর্ডার করলেন, নামাজের অর্ডার যিনি করেছেন উনি আল্লাহ, রোজার অর্ডার যিনি করেছেন উনি আল্লাহ, কোরআনের ভিতরেই অর্ডার করেছেন। ওই কোরআনেই বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসানকে একেবারে সংক্ষেপে বুঝাই, তিনটা শব্দের তর্জমা বুঝলে ইহসান ভালো বুঝবেন। একজন মানুষকে যদি সারা জীবন মিষ্টি খাওয়ান, ইরান, তুরান, পাকিস্তান, আরব আমিরাত, ইউকে, সারা দুনিয়া মিষ্টি খাওয়ান, ও মিষ্টি বুঝবে না। মিষ্টির প্রকৃত অবস্থা বুঝতে চাইলে একদিন মিষ্টি খাওয়ান, আর একদিন একটু বেশি ঝালওয়ালা কাঁচামরিচের টাচ লাগায় দেন, চাইলে বুঝে আসবে যে মিষ্টি কি জিনিস। ঠিক বললাম? তৌরাফুল আসিয়াও বি আজদাদিহা। শুধু মিষ্টি খাইলে মিষ্টি বোঝা যায় না। মুহতারাম হাজিরিন, তিনটা শব্দ, একটা হলো ইনসাফ, আর একটা হলো জুলুম, আর একটা হলো ইহসান। কয়টা শব্দ? তিনটা শব্দ। জুলুম কি? আমি কাউকে থাপ্পড় দিলাম, সে আমাকে কিছুই করে নাই। আমি কারো সম্পদ নষ্ট করলাম, সে আমার কোনো ক্ষতি করে নাই, এটা হলো জুলুম। আর একটা জুলুম কি? একজন আমাকে থাপ্পড় দিয়েছিল, কিন্তু আর থাপ্পড়ের ওজন ছিল 1.5 কেজি। আমি পাল্টা একটা থাপ্পড় লাগাইছে, আমার তার ওজন হলো 3.5 কেজি। তাহলে এটা জুলুম। কথা বলেন, এটা কি জুলুম? সে আমাকে বকা দিয়েছিল একবার, আমি তাকে বকা দিয়েছি 99 বার, তাহলে এটাও জুলুম। জুলুম পৃথিবীর কারো সাথে করার অনুমতি শরীয়তে। কথা বলেন। বাবার উপরে জুলুম, মার উপরে জুলুম, স্ত্রীর উপরে জুলুম, প্রতিবেশীর উপরে জুলুম, অমুসলিমের উপরে জুলুম। কথা বলেন না কেন? অমুসলিমের উপরেও জুলুম করার পারমিশন নেই। কুকুরের উপরে জুলুম করা যায় না, শুকুরের উপরে জুলুম করা যায় না, পিপিলিকার উপরে জুলুম করা যায় না। মুহতারাম হাজিরিন, তাহলে জুলুম শরীয়তে পারমিশন নাই। একটা হলো ইনসাফ। ইনসাফ কি? বরাবর, সমতা। সে আমাকে বকা দিয়েছে, আমি তাকে অতটুকুনি বকা দিয়েছি, তাহলে এটা ইনসাফ, বাড়ায়া দেয়নি। সে আমাকে থাপ্পড় বেড়েছে 1.5 কেজি ওজনের, আমিও তাকে ঠিক 1.5 কেজি ওজনের, 1 গ্রামও আমার থাপ্পড়ের ওজন বাড়ে নাই, দিয়েছি, তাহলে এটা ইনসাফ। সে আমাকে ভালোবাসা দিয়েছে, আমি তাকে ওই পরিমাণে ভালোবাসা দিয়েছি, একটু বাড়ায়া দিইনি, এটা ইনসাফ। সে আমার প্রশংসা করতে 10টা শব্দ ব্যবহার করেছে, আমি তার প্রশংসা করতে 10টা ব্যবহার করেছি, একটাও বাড়াইনি, তাহলে ইনসাফ। পৃথিবীর সবার সাথে ইনসাফের কথা বলা হয়েছে, কিন্তু আব্বা আম্মার সাথে কি জুলুম না ইনসাফ না ইহসান? আর একটু জোরে বলেন। আমাদের দেশের মানুষ আলহামদুলিল্লাহ খুব চালাক, সহজেই বুঝে ফেলেছেন। আব্বা আম্মার সাথে জুলুম তো পৃথিবীর কারো সাথেই চলবে না, হিন্দুর সাথেও চলবে না, কুকুরের উপরেও জুলুম চলবে না। ইনসাফ করতে হবে, সবার সাথে ইনসাফ করলেই হবে, কিন্তু আব্বা আম্মার সাথে। কথা বলেন। তাহলে ইহসান কি? ইহসান হলো যে আপনি আমি আপনাকে কিছুই দেইনি, আপনি আমাকে একটা জিনিস গিফট করলেন, এটা ইহসান। আমি আপনার কোনো প্রশংসা করিনি, আপনি নিজের থেকে আমার প্রশংসা করলেন, এটা ইহসান। আমি আপনাকে 20 টাকার হাদিয়া দিয়েছিলাম, আপনি আমাকে 20,000 টাকার হাদিয়া দিলেন, এটাও কি ইহসান? আরো জোরে বলেন। ইহসান মানে আপনি যা করেছেন আমি করি নাই, আপনি করলেন, এটা ইহসান, ভালো কিছু। অথবা আমি ভালো কিছু করেছি, তার চেয়ে আরো বেশি কিছু করলেন, এটা হলো ইহসান। এখন আসেন, আল্লাহ বললেন তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে কি করবা? ইহসান করবা। তার মানে আমার আব্বা আম্মা আমাকে বড় করতে কয় রাত জেগেছিল? ভাবছেন কি জীবনে কখনো? কখনো কি একটু ভাবছিলেন? অধিকাংশ লোক আমরা যারা এখানে আছি, আমি আছি, হুজুর আছে, এখানে যারা আছেন, আমরা যারা মোটামুটি 40-30 বছর বয়স, আমাদের পিতা মাতা আমাদেরকে বড় করতে প্যাম্পাস পায় নাই। কথা বলেন না কেন? প্যাম্পাস তো আসছে মাত্র কয়েক বছর হয় প্যাম্পাসের আবির্ভাব।
আমরা যখন ছোট ছিলাম একবারই তো আদম আলাইহিস সালামের মতো 120 ফিট জন্ম নেই নাই, নাকি আপনারা 120 ফিট করে জন্ম নিয়েছেন? না, ছোট্ট জন্ম নিয়েছি। আকাশে মেঘ, 4 দিন পর্যন্ত শৈত্য প্রবাহ নাই, সূর্যের আলো দেখা যায় না। বলেন তো দেখি, শীতের দিনে মেঘ থাকলে পেশাব কম হয় না বেশি হয়? সুস্থ মানুষেরই কম হয় না বেশি হয়? ডায়াবেটিসের রোগীর কথা বাদই দিলাম, সুস্থ মানুষেরই পেশাব বেশি হয়, বাচ্চাদের পেশাব আরো একটু কম হয়। আর একটু জোরে বলেন, বেশি হয়। আমার আপনার মা কি করেছে? 5 দিন পর্যন্ত আকাশে সূর্যের আলো দেখা যায় নাই। আমার আপনার বাবা হলো কৃষক, অনেকগুলি কাপড় চোপড় মাকে কিনে দিতে পারে নাই। মা প্রত্যেক দিন সকাল বেলায় ঘুম থেকে উঠেই আগামী রাত্রি আমাকে কি দিয়ে আমাকে কাপড়ে জড়ায় রাখবেন এই চিন্তা মা। মা কি করতেন? তখন রাইস কুকার ছিল না, তখন হটপটও ছিল না। কথা বলেন, কথা বলেন। মা কি করতেন? ওই বাঁশ ছাদ থেকে পাতা পুতা নিয়ে এসে রান্না করে আমাকে খাওয়াতেন। সেই সময় আমার আপনার মা কি করেছেন? ফজরের পরে ঘুম থেকে উঠেই মায়ের মাথার মধ্যে চিন্তা, মাগরিবের পর থেকে সন্তানকে আসার পরে তো আর কেউ নিবে না, আমার কোলেই থাকবে। যতক্ষণ সূর্য আছে ঘুমায় নাই ততক্ষণ পর্যন্ত বোন নেয়, ভাগ্নি নেয়, ফুপু নেয়, খালা নেয়, চাচা নেয়, আরো অনেকে নেয়। কিন্তু রাত্রিতে যখন ঘুমের টাইম তখন কেউ নেয় না। সন্তান কার কাছে থাকে? মার কাছে। মা চিন্তা করলেন দাঁতে অনেকবার পেশাব করে, এজন্য আমার নেকড়ার খেতাগুলি মা চুলার উপরে দিয়ে দিয়ে বন্ধুরা আমার অর্ধেক শুকাইতে পারছেন, অর্ধেক শুকাইতে পারেন নাই। এশার নামাজের পরে মা ঘুমায় গেলেন। ফজর পর্যন্ত বন্ধুরা আমার 8 ঘন্টা রাত্রি আছে। কিন্তু মা আমাকে সুন্দরভাবে স্বাস্থ্য সুরক্ষার জন্য মা কখনো এক রাত্রিতে এক ঘুমে 8 ঘন্টা কাটায় না। মার মাথার মধ্যে থাকে আমি যদি লম্বা টাইম ঘুমিয়ে যাই, একে তো সত্য প্রবাহ, চূড়ান্ত শীত, এর মধ্যে আমার সন্তান কখন পেশাব করে, পেশাবের ভিতরে থাকলে আমার সন্তান শ্বাসকষ্ট, নিউমোনিয়া হয়ে যেতে পারে। এই জন্য মা 20 মিনিট ঘুমানোর পরে চমকে ওঠে, আমার নিচে হাত দিয়ে দেখে সত্যি আমি পেশাব করে দিয়েছি। মা তার পালিশের পাশে রাখা স্তূপ করা ন্যাকড়াগুলি একটা একটা করে আমাকে চেঞ্জ করে দিচ্ছে। 8 ঘন্টা পর্যন্ত ঘুমে পুরা ফ্যামিলির সবাই কাটায়। মা 8 ঘন্টার ভিতরে 12 বার 14 বার চমকে দাঁড়ায়। ঘুম ভেঙ্গেই আমার নিচে হাত দিয়ে দেখে আমি পেশাব করেছি। পরিবর্তন করতে করতে মার আর টুচিতে কোনো ন্যাকড়া নাই। এখনো দেখে রাত্রির 3 ঘন্টা বাকি, কি করব আমি সন্তানকে? মা শেষ পর্যন্ত আগামীকাল পরার জন্য যেই 12 হাত শাড়িটা রেখে দিয়েছিলেন সেই শাড়িটাই আমাকে দিয়ে দেয়। এক সাইড আমাকে দিয়ে দিয়ে ঘুম পাড়ালো। আধা ঘন্টা পরে আবার পেশাব করে দিয়েছি। মধ্যখানটা আমাকে দিল, আধা ঘন্টা পরে আবার পেশাব করে দিলাম। শেষ অংশটা আবার দিল, আবারও পেশাব করে দিলাম। মা পেরেশানিতে পড়ে গেল। এখনো তো 1.5 ঘন্টা রাত্রি বাকি। আমার সন্তানকে এখন আমি কি শুকনা দেব? মার কাছে কোনো পুঁজি নাই নিজের পরনের কাপড় ছাড়া। মা তখন নিচের অংশটা নিজের দেহের সঙ্গে জড়ায়া উপরের অংশ আঁচলটা আমাকে দিয়ে দিলেন। আধা ঘন্টা পরে সেটাও আমি পেশাব করে দিলাম। মা তখন কি করলেন? আমার পেশাব করা ভেজা অংশটা মা নিজের শরীরের সঙ্গে লাগায়া মার শরীরের সঙ্গে রাখা শুকনা কাপড়টুকু আমাকে দিয়ে দিলেন। মা কিছুক্ষণ পরে আমি যখন ওটাও পেশাব করে দিয়েছি, আর কোনো জায়গায় রাখার মতো শুকনা জায়গা মার নাই। মা তখন আমাকে নিজের বুকের উপরে রেখে তার শরীরের তাপ দিয়ে আমাকে শুকনা জায়গায় রেখেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ অর্ডার দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর সন্তান, বাবার সাথে ইনসাফ করলে হবে না, ইহসান করতে হবে। এক রাত্রে তোমার মা 13 বার জেগেছিল তোমার কাপড় পরিবর্তন করে দেওয়ার জন্য। আজকে মার ডায়াবেটিক্স হয়েছে, মা বিছানায় পড়ে আছে, নিজের ইচ্ছায় কাচ্চি ফিরতে পারে না। আজকে যদি প্রয়োজন হয় রাত্রে তোমাকে 12 বার জেগে মায়ের পোশাক পরিবর্তন যদি করো, তাহলে ইনসাফ হবে। তাও হবে না, তোমাকে কমপক্ষে একবার হলেও বেশি বাড়ায়া করতে হবে।
মা 12 বার জেগেছিলেন, আমি 12 বার জাগলাম, ইনসাফ হইল। মা 12 বার জেগেছেন, আমাকে 13 বার জাগতে হবে, তাহলে ইহসান হবে। আপনারা বলুন, বাবা ছোটবেলায় বলেছিলাম বাবা আমার জন্য বিস্কুট আনো, বাবার তো প্রয়োজনীয় খাবার কেনার টাকাই নাই। এরপরে বাবা গেছেন, চাউল 3 কেজি কেনা দরকার, 1.5 কেজি কিনছেন, নাই টাকা, সবকিছু কিনে নিয়ে চলে আসছেন। তখন বাবার পকেট একদম এমটি। আধা কিলোমিটার চলে আসছেন, হঠাৎ করে বাবার মনে পড়ে গেছে, আমাকে না ছেলে বলেছিল বাবা একটা চকলেট নিয়ে আসো, আমি এখন বাসায় যাব, চকলেট ছাড়া সন্তানের সামনে আমি কেমনে দাঁড়াবো? সন্তান যখন আমার কাছে চকলেট চেয়ে বসবে, আমি কি হাতে দেব? বাবা আধা কিলোমিটার রাস্তা আবার ঘুরে গেল, বাজারে গিয়ে দোকানদারের ওখানে গিয়ে দাঁড়ায় থাকে। বাকি চাওয়া লজ্জা, বাকি চাওয়া লজ্জা। বাবার কাছে পয়সা নাই, বাবার কাছে পয়সা নাই, বাকি চাওয়া লজ্জা। বাবা দাঁড়িয়ে আছেন, কাস্টমার সব যখন চলে যাবে তখন চাবো বাকি, না দিলেও লজ্জাটা কম হলো। দাঁড়িয়ে থেকে 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 কাস্টমার যখন চলে গেছে, দোকানদার জিজ্ঞেস করে আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন? বাবার চোখে তখন টলমল করতেছে পানি, লজ্জায় বাকি চায় কেমনে? পরে বলে দাঁড়িয়ে আছি একটা কারণে। কি? আমার কলিজার টুকরা সন্তান আমাকে লজেন্স দিতে বলেছিল, আমার কাছে কোনো টাকা নাই ভাই, তুমি যদি দয়া করে একটা লজেন্স আমাকে বাকি দিতে, আমার কলিজার টুকরা সন্তানের হাতে আমি সেটা দিতে পারতাম। বাবা নিজের লজ্জা ফেলে দিয়ে 1/2 কিলোমিটার রাস্তা আবার রিটার্ন গিয়ে এরপরে আমার জন্য 2টা লজেন্স খরিদ করে বাসায় যখন আসতে বাবার দেরি হয়ে গেছে। আমি লজেন্স বলে বলে কান্না করে ঘুমায় গেছি। বাবা এসে আমার কাছে বসে মাথায় হাত দিয়ে আমাকে জোরে ডাক দেন, ধাক্কা দেয় না। বাবা প্রথমে আমার 2 গালে চুমা খায়, 2 গালে চুমা খায়। আজকে বাবা অসুস্থ হয়ে ঘরের ভিতরে পড়ে আছে। তুমি 10 দিন পরে, আমি 10 দিন পরে বাসায় ফিরেছি, দেখতেছি বাবা ঘুমিয়ে গেছে। কয়বার চুমা খেয়েছি, কয়বার চুমা খেয়েছি? বাবা যদি 2 বার চুমা খেয়ে থাকে, আমাকে 3 বার খেতে হবে, তাহলে ইহসান হবে। যদি 2 বার খাই তাহলে ইনসাফ হবে। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বাবার সাথে ইনসাফ করতে বলেছেন না ইহসান করতে বলেছেন? আর একটু জোরে বলেন। ইহসান করতে বলেছেন। মুহতারাম হাজিরিন, এটা হলো কোরআনে পাকের ওয়ার্ডার, কোরআনে পাকের ওয়ার্ডার। বাবার জন্য আমি এই পরিমাণে কয়দিন লজ্জা আমাকে বরণ করতে হয়েছে। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা আমাদের সন্তানদেরকে জন্মের পরে যদি আল্লাহর পরিচয় করাই, সন্তান যে সন্তান আল্লাহকে চিনবে, সে সন্তান আব্বাকেও চিনবে, আম্মাকেও চিনবে। যারা আল্লাহর পরিচয় করায় না, আমার দেশের উন্নত পরিবারের অনেক মুসলিম জন্মের পরে মক্তবে দেয় নাই, মাদ্রাসায় দেয় নাই, নুরানিতে দেয় নাই, কোরআন পড়ায় নাই। প্রথমেই অ্যাডওয়ার্ডে, প্রথমেই প্রিক্যাডেটে দিয়েছে, এরপরে ইংলিশ মিডিয়াম, এরপরে ইউনিভার্সিটি, এরপরে উন্নত ডিগ্রির জন্য আমেরিকা লন্ডনে পাঠিয়েছে। সেই দেশে যায় ছেলে কি দেখে আসলো? ওই দেশের মানুষ বুড়ো হলে, বুড়ি হলে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এই ছেলে তো আল্লাহ চেনে না, এই ছেলে তো কোরআন দেখে নাই, ও তো কোরআনের টাচ লাগায় নাই, কোরআনের আহ্বানও বুঝবে কেমনে? ও আমেরিকান সভ্যতা দেখেছে। এ কারণেই আমেরিকা থেকে বড় ডিগ্রি নিয়ে যেই বাড়ির, ভিটা বাড়ির মাটি আপনি আর আপনার স্ত্রী মাথায় করে বহন করে ঘর করেছিলেন, আমেরিকা থেকে উন্নত ডিগ্রি এনে ওই ছেলে আপনার তৈরি করা বাড়ি থেকে কাঠ ধরে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেবে। এই জন্য মুহতারাম হাজিরিন, সন্তানের আর একটা পাওনা বাবার কাছে, সন্তানকে নীতি, নৈতিকতা, শিষ্টাচার আর দ্বীনই শিক্ষা দিতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নীতি, নৈতিকতা, শিষ্টাচার, দ্বীনই শিক্ষা দেওয়া, এটা বাবা আর মায়ের জিম্মায় সন্তানের পাওনা। এই জিম্মাদারি পালন করতে চাইলে মাদ্রাসা ছাড়া হবে। কথা বলেন, মাদ্রাসা ছাড়া হবে। এখানে যে মাদ্রাসা আছে, এর অর্থই হলো এই অঞ্চলের মানুষগুলি আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে আরোপিত জিম্মাদারিগুলি পালন করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমি লম্বা টাইম আর আলোচনা করতে চাই না। আমার আলোচনা হলো 1 ঘন্টা। আমি বলেই শুরু করেছিলাম, গ্রাম দেখে আলোচনাটা একটু বাড়াইয়া দিয়েছি, নাইলে সভাপতি বলবো হায় হায় এত বড় হুজুর নিয়ে আসলাম, 1 ঘন্টা ওয়াজ শুরুই হলো না, তার আগেই শেষ হয়ে গেল।
এই জন্য মোহতারাম হাজরিন, অল্পক্ষণ পরে আমরা দোয়া করব নিজেদের জন্য, পিতামাতার জন্য, তামাম দুনিয়ার মুসলিম মুসলমানদের জন্য, গাজার মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, কারাবন্দী আলেমদের জন্য। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে বসেন, প্রত্যেকে বসেন, আমরা এদের জন্য দোয়া করব। তার আগে তিনই প্রতিষ্ঠান, আল্লাহর দিন হেফাজতের বাতিঘর এখানে টিপটিপ করে জ্বলতে আছে। মাদ্রাসা চৌমোহনী ফয়জুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার সহযোগিতার জন্য আপনারা কে কতটুকু সহযোগিতা করতে পারেন? আমার পক্ষ থেকে কোনো আবেদন এইভাবে থাকবে না, 1 লাখ দেন, 2 লাখ দেন, 5 লাখ দেন, 50,000 দেন, কিচ্ছু বলবো না। আপনি দিবেন, আপনি আল্লাহর কাছ থেকে নিবেন। আপনার সাথে আর আপনার সাথে আল্লাহর সাথে বাইনাকা ওয়া বাইনাল্লাহ কাজ চলবে। আমি মাঝখান থেকে স্ট্যান্ডিং দালাল, আমি দালালি করতেছি। আপনারা দিবেন, আপনি মালিকের কাছ থেকে যা পাবেন ওখান থেকে আমি একটা পার্সেন্টেজ পরে আমি উঠায় নেব ইনশাআল্লাহ। কথা বলেন না ভাই? আমি একটা দালালি করতেছি আপনার আর আল্লাহর মাঝে। এই জন্য বলুন, সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা যা বলেন, 100 বলেন, 1000 বলেন, 1 লাখ বলেন, বলেন যে হুজুর আমি এই টাকাটা দিলাম দিনই প্রতিষ্ঠানের জন্য। এই প্রতিষ্ঠান না থাকলে তো আমি সন্তানের হক আদায় করতে পারবো না। সন্তানের ঈমান হেফাজতের 2 নাম্বার টিকাই হলো কোরআনের শিক্ষা দিতে হবে। প্রথম টিকা 2 কানে আজান একামত, আর 2 নাম্বার টিকা হলো কোরআনে পাকের শিক্ষা। এই টিকাটা নিশ্চিত করতে চাইলে এই কোরআনের বাগান লাগবে। রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبّر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين নীলফামারী সৈয়দপুর চৌমোহনী ফয়জুল উলুম মাদ্রাসা ইন্তেজামে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ওয়াজ মাহফিলের আখেরি মুহূর্ত রাত্রি 12:30 সম্ভবত পেরিয়ে গেছে। আল্লাহ, গভীর রাত পর্যন্ত তোমার নেককার পরহেজগার দিনদার বান্দা বান্দীদেরকে নিয়ে দিনই আলোচনা করা শোনার পর সম্মিলিত ভিক্ষুকের মতো হাত দুখানি তোমার আরশের দিকে উঁচু করেছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম এবং দিনই এই মাদ্রাসা কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদয় গুনাহগুলি ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে কবর জান্নাত বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দাও, নেক আমলের তৌফিক দান করো গো আল্লাহ। রব্বুল আলামিন সারা দেশের ভিতরে প্রচন্ড গরমের কারণে মানুষ বড় কষ্ট পাচ্ছে, পশু পাখি কষ্ট পাচ্ছে। আল্লাহ, বিভিন্ন জায়গাতে তোমার কাছে শান্তির বৃষ্টি চেয়ে নামাজ হচ্ছে। আল্লাহ, ইতিমধ্যে তুমি অনেক জায়গাতে বৃষ্টি দিয়েছো। আল্লাহ, আমরা তোমার কাছে আবেদন করি, রব্বে কারীম পুরা দেশের ভিতরে শান্তির বৃষ্টিতে দেশটা শান্ত করে দাও। রব্বুল আলামিন, জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে, কবুল করে নাও। কে কোন পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দাও। কে কোন মুসিবতের মধ্যে আছে, মুসিবত হটায়া দাও। কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে, নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। কে ঋণে ঋণে জড়ে গেছে, তাকে ঋণ থেকে মুক্তি দান করে দাও। আল্লাহ, কার জীবন জীবিকায় প্রবলেম, চাকরি বাকরি নাই, বেকার, আল্লাহ প্রত্যেকের রিজকে হালালের ভিতরে বরাকা দান করে দাও। রব্বুল আলামিন, জানি না কার বাড়ি ঘরে আব্বা আম্মা
বার্ধক্য অবস্থায় অসুস্থ হয়ে বেডে শুয়ে আছে, আল্লাহ তাদেরকে সুস্থতার সঙ্গে নিয়ে হায়াত বাড়ায়া দাও, সুস্থ করে দাও। হায়াত যদি না থাকে খাতমা বিল খায়ের করে দাও আল্লাহ রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ, তোমার কোরআন থেকেই তো আজকে বুঝলাম আমাদের জিম্মায় সন্তানের অনেক হক দিয়েছো। আল্লাহ আমরা যেন আমাদের সন্তানের হক আদায় করতে পারি তৌফিক দাও, আমরা যেন আমাদের পিতা মাতার হক আদায় করতে পারি সেই তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন তামাম পৃথিবীর মজলুম মুসলমানদেরকে মদদ ফরমাও, ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে আসমানি সাহায্য পাঠাও আল্লাহ। তাম পৃথিবীর মজলুম কারাবন্দী মুসলিম নারী পুরুষদের মুক্তির ব্যবস্থা করে দাও। বিশেষ করে আমার দেশে কারাবন্দী মজলুম আলেম যারা আছে তাদেরকে অতি সত্বর মুক্তি দিয়ে দাও রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ। জানি না আর কতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে আসি, কখন যে আমাদের পরপারের ডাক এসে যায়। আল্লাহ দুনিয়াতে তো নানা রকমের অপরাধের কাজ করে করে অস্তিত্বের উপরে জুলুম করেছি, ক্ষমা তুমি যদি না দাও এখনই যদি আজদাইল আসে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ এত আদর করে তৈরি করে এমনে তুমি জাহান্নামের আগুনে পড়াইবা মাবুদ গো, তোমার কুদরতের পা জড়া ধরে বলি মালিক যতক্ষণ পর্যন্ত জান্নাতি বলে বিবেচিত না হয় আমাদের কাউরে কবরে ডাক দিও না গো আল্লাহ। রব্বুল আলামিন আয় মেহেরবান আল্লাহ, তোমার কুদরতের পা জড়া ধরে বলি মালিক আমাদের প্রত্যেককে তোমার খানায় কাবার মেহমান হিসাবে কবুল করে নাও। তোমার ঘরের গেলাপ ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাকার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমরা সারা জীবন অনেকেই দরুদের হাদিয়া রাসূলুল্লাহর প্রতি পাঠাইলাম, এখনো পর্যন্ত নবীজির রওজার পাশে অনেকে যেতে পারে নাই। আল্লাহ তুমি আমাদেরকে তোমার হাবিবের রওজার পাশে গিয়ে এই জবানের সালাম তোমার হাবিবের কান মোবারকে পৌঁছাবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। কোন মুসলমান নারী পুরুষ যদি মদিনায় যাইতে না পারে, কম পক্ষে স্বপ্ন যোগে তোমার পেয়ারা হাবিবের নুরানি চেহারাটা একবার হলেও দেখায় দাও আল্লাহ। वो दिल खुदा करे के मदीना को जाए हम, वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम। আল্লাহ আমাদের সঙ্গে দোয়ার খনি মা বোনের হাত উত্তোলন করেছেন। আল্লাহ কার দাম্পত্য জীবনে অশান্তি আছে শান্তি দিয়ে দাও। আল্লাহ কার ফ্যামিলিতে অর্থ সংকট আছে অর্থ সংকট দূর করে দাও। আল্লাহ কোন মায়ের সন্তানের অবাধ্য সন্তানদেরকে পিতা মাতার বাধ্য বানায় দাও। আল্লাহ কোন মায়ের স্বামী স্ত্রীর ভিতরে অমিল আছে আল্লাহ মিল মোহাব্বত ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ মুসলিম মা বোনদেরকে আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরার মতো চরিত্রবতী বানায় দাও রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ, তোমার কুদরতের পা জড়া ধরে বলি মালিক আমাদেরকে দুনিয়া থেকে পরপারের পুরা পুঁজি নিয়ে পরপারে যাওয়ার তৌফিক দান করে দাও। এই মাদ্রাসার পিছনে যত মানুষ মেহনত করেছে আজকে যারা সহযোগিতা করলো সবগুলি কবুল করে নাও আল্লাহ। আমার তালই মাওলানা আবুল কালাম কাসেমি সাহেব হাফিজাহুল্লাহ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, আল্লাহ তাকে তুমি সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দাও। দীর্ঘদিন পর্যন্ত তিনি ইদারার পিছনে মেহনতের তৌফিক দাও। আমার পাশেই বসে আছেন ইয়া আল্লাহ হারুন রিয়াজি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, রব্বে করিম এই মুরব্বীর সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দাও। মুরব্বীদের ছায়া আমাদের উপরে দীর্ঘায়িত করো আল্লাহ। আমাদের মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দিয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অসুস্থ মানুষ তো এই